আমাদের কুকুরের বাচ্চার বিচার হয়, এদেশে আমাদের বাচ্চার বিচার হয় না। এই বাচ্চাগুলোর এই অবস্থা হয়, এই দায় কে নেবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমরা তো শুনছি আমাদের জন্য হাজার হাজার কোটি টাকা অনুদান আসছে বাহিরের দেশ থেকে, তাহলে সেগুলো কোথায়? না না, মাইলস্টোন থেকে আমাদেরকে কোনো আর্থিক কোনো সাহায্য করা হয় না। এটা আমরা কোনোদিনও আমাদের এই টাকা আমাদের এই ছেলের মনে 20 বছরও তাদের এইটা কোনোদিন কত হবে না। এই 5 লাখ টাকা আমাদের কি হবে, এই 20 লাখ টাকা আমাদের কি হবে? এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। এটা তো কোনোদিনও আমরা এটার প্রত্যাখ্যান করতেছি। এই বাচ্চারা এই 5 লাখ টাকা আমরা কেন, আমাদের কি 5 লাখ টাকার ইয়ে নাই? আমরা 5 লাখ টাকার জন্য এরকম আন্দোলন করতেছি? আমাদের ছেলের ক্ষতিপূরণ আমরা চাচ্ছি, আমরা তাদের কাছে বিচার চাচ্ছি। এটা আমাদের কেন, আমরা খালি সরকারের কাছে না, আমরা মাইলস্টোনের কাছে বিচার চাচ্ছি। কারণ মাইলস্টোনের স্কুলে আমরা ছাত্র দিয়েছি, মাইলস্টোনে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাইলস্টোন এখনো পর্যন্ত আমাদের এখানে এসে বলে নাই, সহানুভূতি দেখে না। কারণটা কি? ও আহত হয়েছে 25%। ওর ডান পাশের কানটা কাটা পড়েছে, ডান হাতটা মানে অল্প একটু কাটা পড়েছে লম্বা করে। এখন ওর 3টা অপারেশন বাকি আছে। ও বুধবারে ডক্টর দেখিয়ে এসেছি, বলেছে যে আরও 3টা অপারেশন করতে হবে। বুকের থেকে হাড় নিয়ে কান বানাতে হবে, আর হাতের যেখানে শিলি পড়েছে সেখানে আপনার শক্ত হয়ে যাচ্ছে, এখন আবার নতুন করে চামড়া লাগানো হবে। সরকার আমাদেরকে যে ঘোষণাটা করেছে আমাদেরকে আহত আর নিহতদের জন্য যে টাকাটা দিবে, সেটার প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা এটা কেউ মেনে নিই। এখানে আসলে উপস্থিত হয়েছি, সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। সরকার তো আমাদের কোনো খোঁজখবর নেয়ই নাই এতদিনে। আমাদের বর্তমান ইউনিট সরকার আমাদের কোনো খোঁজখবর নেয় নাই। আমরা কীভাবে আসি না আসি এটা ওনারা কোনোই খোঁজখবর নেয় নাই। এতদিন পরে ওনারা যে জানাইছে যে আমাদের ক্ষতিপূরণের যে ইয়েটা জানাইছে, এটা আমাদের জন্য আসলে খুবই অসম্মানজনক। ওদের যা অবস্থা, উনি যদি নিজের চোখে দেখতো তাহলে এটা কখনোই করতে পারতো না। মানে একটা বাচ্চার জন্য এইটুকু টাকা কি, ওদের তো চিকিৎসা, ওদের ভবিষ্যৎ কিছুই হবে না। এটা আসলে বলে বোঝানোর মতো কোনো কথা না। আর এটা আসলে কোনো যৌক্তিক প্রশ্ন না যে আমার ভাইয়ের কথা কিভাবে মনে পড়ে। আমি প্রত্যেকটা সেকেন্ড কাটাচ্ছি, আমি আমার প্রত্যেকটা জায়গায়, আমার ঘরে বাইরে, আমি সব জায়গায়, মানে জারিফ সব জায়গায় ছিল। তো এটা তো ভুলে যাওয়াটা তো এত সহজ না। তো অবশ্যই এটা সবসময় মনে পড়বে। এটা খুব, মানে কি বলবো, একটা সাইলেন্ট পেইন নিয়ে সবসময় আমরা বসবাস করতেছি। আপনি বিমান বাহিনী করছে আমাদেরকে জিজ্ঞাস, আপনি মাইলস্টোন স্কুল নিয়ে আসেন, কোনো কেউই করে নাই। বিমান বাহিনীতে করছে, সরকার কিছু করবে সেটা মাইলস্টোনও করে নাই, বিমান বাহিনীও করে নাই, কেউ করে নাই। কে করতেছে? আমাদের কুকুরের বাচ্চার বিচার হয়, এদেশে আমাদের বাচ্চার বিচার হয় না। আমাদের বাচ্চার কোনো ইয়া না, একটা কুকুরের বাচ্চার বিচার হয়েছে এদেশে, অথচ এই ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোর বিচার হয় না এদেশে। 5 লাখ টাকা। এই বাচ্চাগুলোর এই অবস্থা হয়, এই দায় কে নেবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই বাচ্চাগুলো যে ক্ষতি হইলো, এই দায়টা কার? এটা আমাদের এই পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে কোনো একটা লোক আমাদের বাচ্চাগুলোকে দেখা, কোনো খোঁজ খবরই নেই এই পর্যন্ত। এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা বাপ মারা কত কষ্ট করতেছি। সারা রাত্র আমার এই বাচ্চাগুলো একটা রাত্র ঘুমাইতে পারে না ঠিক মতো। আজকে দীর্ঘ 5 মাস চলে, এই দীর্ঘ 5 মাস যেমন আমাদের আমার মেয়ে প্লাস আরও যেই বাচ্চাগুলো আহত হয়েছে, প্রত্যেকটা বাচ্চার একই সেম অবস্থা। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদেরকে সরকার যেই অনুদান আমাদের দিয়েছে, 5 লাখ নিহতদের 5 লাখ আর 20 লাখ আর আহতদের 5 লাখ, আমাদের বাচ্চার আমার এই মেয়ের সিলিকন একটা সিট লাগে, ওই সিটে একটা সিট, এই সিটের যে 2 হাতে 1 লক্ষ টাকা সিট লাগে, তো উনি আমাদেরকে 5 লক্ষ টাকা দিচ্ছে। আমাদের ওর প্রায় 5 লাখ টাকা সিট লাগে, ওর পুরো শরীর পান। তাহলে কীভাবে আমাদের সরকার এই আমাদের এই অনুদানটা দিল? আমি আপনাদের কাছে এইভাবে এটাই প্রশ্ন রাখতে চাই। আমরা তো শুনছি আমাদের জন্য হাজার হাজার কোটি টাকা অনুদান আসছে বাহিরের দেশ থেকে, তাহলে সেগুলো কোথায়? আমরা সেগুলো কেন পাচ্ছি না? আমাদের বাচ্চাগুলোকে আমরা সামনে আনতে পারতেছি না, আমাদের বাচ্চাগুলো বের হইতে পারতেছে না। আমার মাসে আমার বাচ্চার পিছে 15,000 টাকা শুধু কসমেটিক আইটেম, যেটা আমি বাচ্চাকে ইউজ কখনই করতাম না, এতটুকু বাচ্চাকে সেটা করতে হইতেছে। আর সেখানে উনি দিছে আমাদের 5 লাখ। এই টাকা দিয়ে আমরা কি করব? এগুলো আমাদের কয়দিনে যাবে? আর এই পর্যন্ত যে এত খরচ করে আসলাম, সেগুলো কোথায়? হ্যাঁ, আমরা কেন কোটি কোটি টাকা আসার পর আমরা কেন এই সামান্য অনুদানটা পাইতেছি? ডক্টর ইউনূস এগুলা যে উনি সামনে আসুক, ওই টাকাটা উনি এই আহত বাচ্চাদের হাতে দেখ, ওদের অ্যানসারটা উনি উত্তর দিতে হবে। ঠিক আছে, উনি বাচ্চাগুলোকে টাকা দিবে, তো ওনারা ওই আহত বাচ্চাদের হাতে দিতে হবে, ওই অ্যানসারটা উনি দিবে। আমরা মা বাবা কিভাবে ওদের অ্যানসারটা দিই? এই মাসুম বাচ্চার অ্যানসারটা আমি কিভাবে দিব? আমরা প্রথম দিন থেকে এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিলাম এবং আমরা দেখছি যে আজকে যদি এই জায়গায় এখানে যাদের সন্তান মারা গিয়েছে, এই জায়গায় যদি আমার সন্তানও মারা যেতে পারতো, তখন ব্যাপারটা কি হতো? একই তো জিনিস, আমার সন্তান আপনার সন্তান। আমরা যে সন্তানগুলো মারা গিয়েছে, যারা এখন আহত আছে, যারা মারা গিয়েছে, এখানে আশরাফ ভাই বলেছে তার নিজের 2টো সন্তান দুজনেই মারা গিয়েছে।
আজকে সরকার, আমি যেটা শুনেছি যে যারা শহীদ হয়েছে তাদের জন্য 20 লক্ষ টাকা, আর যারা আহত হয়েছে তাদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়ার জন্য একটা তারা একটা ঘোষণা করেছে। তা আমরা বলতে চাই, একটা জীবনের মূল্য তো আর 5 কোটি টাকাও না, 20 লাখ টাকাও না, 500 কোটি টাকা না, জীবন্ত জীবন। এখন আমরা এটা মানুষকে দিয়েই বা দেয় মানুষ একটা অবলম্বন হিসাবে, আর সেই অবলম্বনের অবস্থাটি এতই হালকা হয় 20 লাখ টাকা, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা 5 কোটি টাকার কথা বলেছি, হাইকোর্ট সেরকম একটা দিক নির্দেশনা দিয়েছে। তা আমরা বলতেছি না যে 5 কোটি টাকাই দিতে হবে, কিন্তু সরকারের তো একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকা উচিত।